ব্রাউন সুগার পাচার করার টাকায় সে নাকি হবে রোগমুক্ত, আর সে কারণেই সে দীর্ঘদিন ধরেই পাচার করে চলেছিল এই নিষিদ্ধ মারণ মাদক। বৃহস্পতিবার মাদক পাচারের সঙ্গে যুক্ত মাদক পাচারকারী নিজের মাদক পাচার নিয়ে এমনই সাফাই গাইল। বুধবার নাকা চেকিং এর সময় পুলিশ সজাগ থেকে লাগাতার তল্লাশি চালিয়ে পেল সফলতা। এবার কি নাকা চেকিং এর সময় রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ এক মাদক পাচারকারীকে মাদক পাচারের সময় ধরে ফেললো হাতে নাতে। ধৃত ওই ব্যক্তির কাছে পুলিশ 21 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে হাজির করে তাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন পুলিশ প্রশাসন জানালেও বিচারক ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পুলিশ মাদক পাচারের খবর পাচ্ছিল তাদের বিশেষ নজরদারি দলের মাধ্যমে। সেই বিষয়ে এবার তৎপর থেকে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ পাঞ্জাবি মোড় আইসি রবীন্দ্রনাথ দলুইয়ের নির্দেশনাক্রমে নজরদারি চালিয়ে পেল বড় সফলতা। বুধবার সন্ধ্যে নাগাদ রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের উপর মোড়, যা 60 নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত, সেই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি দল গোপনে মাদক পাচার হচ্ছে এই খবর জানতে পেরে অন্যান্য যানবাহনের সাথেই এক স্কুটি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তার সঙ্গে থাকা সামগ্রীর মধ্যে থেকে 21 গ্রাম ব্রাউন সুগার, যা বাজারে হেরোইন নামে পরিচিত, সেই নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার করে তাকে। জানা গিয়েছে, ধৃত ওই বছর 32-এর ব্যক্তি আসানসোলের ইসমাইলের বাসিন্দা সমীর আলম বীরভূমের দুবরাজপুর এলাকার থেকে এই ব্রাউন সুগার স্কুটিতে করে নিয়ে এসে আসানসোলে তা ছড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। সেই সময় পুলিশ ধৃতকে বমাল পাকড়াও করে। এদিকে এই ব্যক্তি নিজের বক্তব্যে স্বীকার করে নেয় যে সে এই মাদক বীরভূম থেকে আসানসোলে ছড়িয়ে দেওয়ার জন্যই নিয়ে যাচ্ছিল। ধৃত এই ব্যক্তির কাছে জানা যায় সে দীর্ঘদিন ধরেই এই কাজে যুক্ত রয়েছে। তবে দুবরাজপুরে কে বা কারা তাকে এই মাদক সরবরাহ করত আর আসানসোলেই বা কাকে এই মাদক সে পৌঁছে দিত, সে সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি সে। বৃহস্পতিবার এই বিষয়ে জানার জন্য রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ধৃত ওই ব্যক্তিকে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করে আসানসোল জেলা আদালতে হাজির করলে তাকে বিচারক আগামীতে তার কাছে এই বিষয়ে আরো তথ্য সংগ্রহের জন্য তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, মাদক পাচারের কারবার ইদানিং কয়লা অঞ্চলে শিল্পাঞ্চলে ব্যাপক অংশে বেড়েছে, যার জেরে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে বর্তমান প্রজন্মের যুব সমাজ। এক শ্রেণীর অসাধু কারবারি শুধুমাত্র নিজের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য নিয়েই ও সমাজকে তথা দেশের যুব সমাজকে নেশাগ্রস্ত করে তোলার জন্য টাকার লোভে সমাজে ছড়িয়ে দিচ্ছে এই মারণ বিষাক্ত নেশা, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু বস্তি এলাকার যুব সম্প্রদায় থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। তাই এই মাদক পাচার আগামীতে আরো কড়াভাবে রুখে দিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ নিয়ে এসেছে কড়া পদক্ষেপ। পুলিশ প্রশাসন জানিয়েছেন, যেখানেই এরূপ মাদক পাচারের কারবার চালার বিষয়ে তথ্য পুলিশ প্রশাসনের কাছে আসবে, সেখানে কড়া হাতে এই সকল দমন করার জন্য সচেষ্ট থাকবে প্রশাসন বলেই সাফ জানিয়েছেন পুলিশ কর্তারা। কোথা থেকে এনেছিলে এটা? কোথা পাও এটা? এটা हाँ दुबराजपुर से यहाँ लाते हो? जी। यहाँ क्या करते हो? बेचते हो? नहीं, मेरा पार्टी है जो मंगवाता है। हम डिलीवरी का काम करते हैं, 2-3 हज़ार रुपये में लाने लेन देन का। क्या चीज करके लाते हो? मेरे को लाने का 2-3 हज़ार रुपये मिलता है। ओ, कहाँ रहते हो तुम? आसनसोल। तो यहाँ कहाँ बेचते हो ये सब? वो मेरा भाई जो बड़ा मालिक है वही मंगवाता है, वही देता है। क्या नाम है मालिक का? हाँ? हाँ?